আজ 25শে ডিসেম্বর অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মদিন। এই বড়দিনের উৎসবে মেতেছে সকল মানুষ। করোনার কারণে দীর্ঘদিন লকডাউন থাকলেও তারই মাঝে আজ 25শে ডিসেম্বরে নতুন করে নতুন বছর আসার অপেক্ষা করছে মানুষ। রীতিমতো দিন গুনছে সকলে, আর চারিদিকে সেজে উঠেছে আলোর রোশনাই। পার্ক স্ট্রিট থেকে সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। দেখব আমাদের প্রতিনিধি চারিদিকের রোশনাই কেমন ভাবে তুলে ধরলো আপনাদের সামনে। দেখব সেই ছবি। ঘড়িতে এখন ঠিক সন্ধ্যে 6:30, আর আপনারা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটার দেখেই বুঝতে পারছেন যে আমি কোথায়। কলকাতায় থাকবো অথচ পার্ক স্ট্রিট আসবো না বড়দিনে, তা কেমন করে হয়? এই বছর বড়দিনের জন্য মানুষ কিন্তু অনেকটাই আগ্রহ হয়েছিল, কারণ বলা যায় বছরের সব থেকে শেষ উৎসব হচ্ছে ক্রিসমাস। আমি আমার ক্যামেরা পার্সন তিতলিকে বলবো যে একটুখানি জনস্রোতটা দেখানোর জন্য যে কিভাবে মানুষ কিন্তু সারা বছর যে ঘরবন্দি হয়েছিল সেই ঘরবন্দি থেকে স্বস্তি পেতে কিভাবে মানুষ এখানে এসেছে, পার্ক স্ট্রিটে এসেছে একটুখানি আনন্দের জন্য, একটুখানি তাদের ক্রিসমাসকে নিজের মতন করে কাটিয়ে নেওয়ার জন্য। এই বছর দুর্গাপুজো থেকে কালী পুজো সব উৎসবেই কিন্তু বাদ সেধেছে করোনা। সেই করোনার মহামারীর ভয়াবহতা থেকে কাটিয়ে কিছুটা কি এই ক্রিসমাস তাদের ভেতরে স্বস্তি দিল? চলুন এখানে যারা ঘুরতে এসেছে তাদের সাথেই কথা বলে আমরা জেনে নিই। প্রথম কথা তো দুর্গাপুজো হোক কি কোনো পুজো হোক এই বছরে একদমই বেরোনো হয়নি। এটা হচ্ছে 2020 সব থেকে শেষ উৎসব। আর বড়দিন ক্রিসমাস, কেক খাওয়ার দিন, আনন্দ করার দিন, বন্ধুবান্ধবের সাথে দেখা করার দিন, এই দিনটা মিস না করাটাই আমার মনে হলো। যা হবে দেখা যাবে। 2020 শেষ। ভালো তো অবভিয়াসলি অনেক লাগছে, কতদিন পর লোক দেখতে পাচ্ছি, লাল লাল টুপি, নানা রকম খাবার দাবারের গন্ধ, কেক, হ্যাপি ক্রিসমাস একে অপরকে বলা, বন্ধুদের ফোন করা, অসাধারণ ফিলিং আজকে। কাটছে, অনেক ভালো লাগছে। এই করোনাতে এরকমভাবে ব্যবস্থা হবে ভাবতে পারিনি। এইবারে কি কোথাও একটা ভয় লাগছিল যে ক্রিসমাস কাটাতে পারবো না? সেরকম তো ভয় মনে হচ্ছিল, কিন্তু এখন যা দেখছি প্রত্যেক বছর থেকে অনেক দারুণ হয়েছে বছর। এবারে আমাদের বিভিন্ন ভাবে ডিউটি হয়, আগের বারে আমরা ছিলাম না। আজকে যা পজিশন দেখতে পাচ্ছি ভালোই ভিড় হচ্ছে। মাস্ক সবাই পরছে, আমরা যা ছবি দেখছি মাস্ক মোটামুটি হ্যাঁ মাস্ক পরেছে। কাটছে কি ভালো। কেক খেয়েছো? হ্যাঁ। এইবারে তো করোনার জন্য বাড়িতেই বসেছিলে সারা বছরই বলতে গেলে, সে জায়গা থেকে এই বড়দিনটা এইখানে এসে কি আলাদা মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে। হ্যালো। এইবারে তো বাড়িতেই ছিলে প্রায় সারা বছর, সেই জায়গা থেকে পার্ক স্ট্রিটে এসেছো, কি মনে হচ্ছে? সান্টা ক্লসের সাথে দেখা হয়েছে? দেখা হবে না? দেখা হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, দেখা হয়ে গেছে। কেক খেয়েছো? খুব ভালো লাগছে। সান্টা ক্লস সাথে দেখা হলো। ক্রিসমাস তো সান্টা ক্লস ছাড়া হয় না। হ্যাঁ দেখিয়েছি। দেখা হয়নি? কেক খেয়েছো? না, বাড়িতে খেয়েছি আমরা। এই বছর তো করোনার কারণে আমরা প্রায় বাড়িতেই কাটালাম। হ্যাঁ, বছরের শেষ উৎসব এটা, ঠিক। কি বলবেন, আলাদা কি ফিল? না, এই উৎসবে তবুও আমরা যে সবাই মনের সাহসে বেরোচ্ছি, এটাই আমাদের কাছে আনন্দের ব্যাপার। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে সাধারণ মানুষ কতটা উৎসাহের সাথে বড়দিন কাটাচ্ছেন। পার্ক স্ট্রিটের ছবি কিন্তু যা বলছে তাতে বোঝাই যাচ্ছে যে সারা বছর মানুষ যে বাড়িতে থেকে কাটিয়েছে, সেখান থেকে বছরের শেষ উৎসব পালন করার জন্য একেবারে সমস্ত করোনার স্বাস্থ্যবিধি মেনে নেমে পড়েছেন। তারা নিজেদের মতন করে কাটাচ্ছেন। এই বছর চার্চ বন্ধ অ্যালেন্ট পার্ক, সেই জায়গা থেকে সামান্য যে আমরা জানি যে চার্চে গিয়ে একটা প্রেয়ার করা, সেইগুলো কোথাও একটা হচ্ছে না। কিন্তু পার্ক স্ট্রিটের আলোকসজ্জা দেখতে প্রত্যেক বছরের মতন এই বছরও ভিড় জমিয়েছে সাধারণ মানুষ। সামনে এই নতুন বছরের সূচনা, হয়তো কিছু ভালোর আশা নিয়েই এই শেষ উৎসবটা তারা কাটাচ্ছেন 2020 সালের। এই ধরনের আরও অনেক অনুষ্ঠান দেখতে চোখ রাখুন শাইন টিভি 24x7 পর্দায়। ক্যামেরায় তিতলির সঙ্গে আমি অর্পিতা, শাইন টিভি 24x7 কলকাতা।